বিজেপি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনকে আরো মজবুত ও কার্যকর করে তোলার লক্ষ্যে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন চাকমাঘাট কমিউনিটি হলে আয়োজিত এই সভায় বুথ ও শক্তি কেন্দ্র ভিত্তিক সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ও রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, প্রবীণ ও একনিষ্ঠ বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত সরকার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপি দলের মূল আদর্শ জনসেবামূলক কাজ। ভোটের রাজনীতি আমাদের লক্ষ্য নয়। সিপিআইএম এবং কংগ্রেস অতীতে ভোটের রাজনীতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু বিজেপি বরাবরই জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। মন্ত্রী জানান, আগামী দিনে গ্রাম চলো অভিযানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। তিনি অভিযান করে বলেন, সিপিআইএম ও কংগ্রেস শুধু সমালোচনাই করতে জানে, তারা কখনোই উন্নয়নের পথে ছিল না, আজও উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। সবাই তিনি বুথ ও শক্তি কেন্দ্র ভিত্তিক কর্মীদের আরো সক্রিয় জনমুখী কাজ করার জন্য আহ্বান জানান এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলার জন্য সকলে মিলে এগিয়ে আসার বার্তা দেন। এই সাংগঠনিক সভা ছিল দলীয় ঐক্য, আদর্শ এবং ভবিষ্যতের পথরেখা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, দৈনিক। সব সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে সমস্ত আমাদের কার্যকর্তাদের নিয়ে আজকে আমাদের সাংগঠনিক বৈঠক উপস্থিত। আমাদের সমস্ত বুথ প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা লক্ষ্মীকান্ত সরকার এবং যারা অ্যাক্টিভ মেম্বারশিপ যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সাংগঠনিক বৈঠক। আজকে এই সাংগঠনিক বৈঠকে আলোচনা হবে আগামী দিন আমাদের পার্টির দিক নির্ণয়, পার্টিকে আরও মজবুত করার জন্য, পার্টিটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য, সংগঠনকে আরও মজবুত করার জন্য আজকে সমস্ত ভোট নিয়ে, সমস্ত মণ্ডলকে নিয়ে এবং সমস্ত এই শক্তি কেন্দ্রকে নিয়ে আজকে বৈঠক হয়েছে। এই বৈঠকে আমাদের আগামীকাল থেকে আমাদের গাঁও চলো অভিযান শুরু হবে। এই গাঁও চলো অভিযানকে সামনে রেখে এটাও আলোচনা হয়েছে এবং আমাদের এই রাজ্যের আমাদের বিজেপি সংগঠনকে আরও মজবুত করার জন্য আগামী দিন আমাদের পার্টি আরও মানুষের জন্য কাজ করা, গরিব মানুষের জন্য কাজ করা, দুঃখী মানুষের জন্য কাজ করা, অন্তদয়ের জন্য কাজ করা, এটাকে নিয়েই, এই লক্ষ্যকে নিয়েই আমাদের আজকে আলোচনা। আপনারা বিগত দিন দেখেছেন বিরোধীরা যেভাবে সুরসুরি করছে, বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে আমাদের সরকারের বিরুদ্ধে, কালিমালিপ্ত করেছেন। কারণ আমাদের সরকার মানুষের জন্য কাজ করে, গরিব মানুষের জন্য কাজ করবে, দুঃখী মানুষের জন্য কাজ করে। কারণ বিরোধীরা বুঝে গেছে যেভাবে বিজেপি সরকার আসার পরে এই ত্রিপুরা রাজ্যে যেভাবে পরিবর্তন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের জন্য কাজ হয়েছে, দুঃখী মানুষের জন্য কাজ হয়েছে, তাই বুঝে গেছে ওরা আর এই রাজ্যের মধ্যে আর আসতে পারবে না। তার জন্য ওরা অপপ্রচার করছে। পাহাড়ে কাজ নেই, গ্রামে কাজ নেই, খাদ্য নেই। আমি বলতে চাই, পাহাড়ে কোনো কাজের অভাব নেই, জলের অভাব নেই। বিশেষ করে দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে সরকার কংগ্রেস এবং সিপিএম সরকার ছিল। এই সরকারের আমলে আমাদের বিশেষ করে জনজাতিরা বঞ্চিত হয়েছেন, শোষিত হয়েছেন, ভোটের নামে রাজনীতি করেছে ওরা।
আমরা চাই ভোটের রাজনীতি আমরা করতে চাই না। মানুষের জন্য আমরা কাজ করতে চাই, গরিব মানুষের জন্য কাজ করতে চাই, দুঃখী মানুষের জন্য কাজ করতে চাই। মোদিজি আসার পরে আমার এই রাজ্যে